হুম। আচ্ছা, ব্যাস এরপরে আর কি আছে? এটার ফর্মুলা কি থাকবে বলো? লেখো নাও, একবার ওয়াই এন করে দিই। ওয়াই এন এর জন্য এটার জন্য হাফ অফ কত থাকবে? এ টু দি পাওয়ার এন অফ ই টু দি পাওয়ার কত? নিশ্চয়ই এক্স প্লাস এটার জন্য কত থাকবে বলো? এটার জন্য একটু লেখো না হয়, ডি টু দি পাওয়ার এন অফ, হিসেব মতো হাফটাকে বাইরে রাখলাম। এটা কিন্তু এটাই আমাদের কাকে কত ধরবো, এটা থাক, এরপরে ফিরে আসবো। একবারে করে দেবে? করে দাও তো। কাকে কত ধরতাম? এ সমান কত ধরতাম বলো? আর কস ফাই। বি না টু বি ধরতে হবে? এক্স এর যে কোএফিসিয়েন্টে থাকতো ওটাকেই টু বি। টু বি সমান কত? আর সাইন ফাই। ব্যাস এবার সেই মতো চেঞ্জ করো। তাহলে আমাদের রেজাল্টটা কত ছিল? আর টু দি পাওয়ার এন। তো লেখো আর টু দি পাওয়ার এন ফর্ম লেখো, পরে আর এর ভ্যালু বসাবো। আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার কত হতো বলো? ই টু দি, অবশ্যই, তাহলে ই টু দি পাওয়ার এ এক্স সঙ্গে একটা কত থাকবে? কস অফ কত থাকবে বলো? টু বি এক্স প্লাস কত ছিল? এন ফাই। সি, সি নেই, সি নেই মানে এন ফাই। ব্যাস এবার ভ্যালুগুলো আস্তে আস্তে করে বসাও। তো এর ভ্যালু যা ছিল, আহ এর ভ্যালুটা বসিয়ে দাও। এর ভ্যালু কি বসাবে না একেবারে তুমি ই টু দি পাওয়ার এক্সট্রা কমন নিয়ে নাও? সব থেকে ভালো হাফ ই টু দি পাওয়ার এক্সট্রা কমন নিয়ে নাও। এটা কমন নিলে থাকবে এ টু দি পাওয়ার এন প্লাস, আচ্ছা আর মানে কত? আর স্কোয়ার মানে দেখতে পাচ্ছি হচ্ছে তোমার এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার, ফোর বি স্কোয়ার। তার মানে এইটা কি এটা থাকবে? এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার হোল টু দি পাওয়ার কিছু একটা থাকবে, সেটা কত? এন বাই টু নিশ্চয়ই, কারণ আর মানে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর একটা এন ছিল তার মানে এন বাই টু। আর ওদিকে এটা থাকবে কস অফ, এটাকে একটা সিম্পল সিম্পল কি ফর্মুলা পাবে না টু বি এক্স রেখে দাও? টু বি এক্স, তো টু বি এক্স থাক প্লাস ফাই। ফাই মানে কত? হ্যাঁ, রুট ওভার অফ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, আর এখানে একটা এন ছিল, এন বাই টু হয়ে যাবে না? আচ্ছা আমাকে এবার বলো এটার জন্য ফাই মানে কত? ফাই মানে হচ্ছে ট্যান ইনভার্স টু বি বাই এ নিশ্চয়, মানে এন অফ ট্যান ইনভার্স টু বি বাই এ। এটাই অ্যান্সার। একটু লিখে নেবে এটা যেটা ধরেছো, এ ইকুয়াল টু আর কস ফাইভ, টু বি ইকুয়াল টু এখান থেকে আর সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস ফোর বি স্কোয়ার, আর হচ্ছে ফাই সমান ট্যান ইনভার্স টু বি বাই। আর কি আছে বলো? আচ্ছা ঠিক আছে, ওইসব টাইপের অঙ্কগুলো তাহলে একটু আমি করাই, সেদিন যেটা করিয়েছিলাম। এই বইটা কি কিনেছো? অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাসের বইটা কি কিনেছো কেউ? আচ্ছা হোক, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। না এই, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আসবে, একটু এখন কোলেস্টেরল, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে, নিশ্চয়ই পাবে কোলেস্টেরল। দাম বেশি নয়, দেখে নিচ্ছি, আমার তো এটা পুরনো বই। আমার এটা ছিল রুপিস 200 অনলি, আর আমার এটা পাবলিশার ছিল হচ্ছে 2015 এটা ছিল।
2015-তে এটা ওই 250-250 এখন হবে। হ্যাঁ, অ্যাপ্লিকেশন অফ ক্যালকুলাস। আচ্ছা দেখো, সেদিন একটা সাম মনে হয় করিয়েছিলাম, এরকম কিছু সাম এখন করাই। লেখো, লেখো ফাইন্ড দ্য, লেখো ইফ ওয়াই ইকুয়াল টু, লেখো ইফ ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার if y equal to e to the power a sin inverse x, লেখো then show that, এক নম্বরে আছে 1 minus x square of y2 minus x of y1 minus a square of y equal to 0। এটা 2 নম্বরে লেখো 1 minus x square of a square y। না, লাইটটা নিভিয়ে দিই, দাঁড়াও, লাইটটা খালি হয়ে জ্বালানো আছে তো, দাঁড়াও বন্ধ করে দিচ্ছি, লাইট লাগবে না। দেখো এবার, হুম, আচ্ছা 1 minus x square of y of y2 minus x of y1 minus a square y equal to 0। আচ্ছা, এর সঙ্গে একটা পার্ট আছে যেটা হচ্ছে, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই, থার্ড, হ্যাঁ দুটো একই না? আচ্ছা আচ্ছা, এটা একটু চেঞ্জ হবে, আমার চোখ ওখানে স্কিপ হয়ে গেছে। ওয়াই অফ n প্লাস টু মাইনাস টু n প্লাস ওয়ান এক্স ওয়াই অফ n প্লাস ওয়ান মাইনাস n স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটা 1 minus x square of y n plus 2 minus 2n plus 1 of x y n plus 1 minus of n square plus কত a square of y n equal to 0। তারপরের লেখো, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ, লেখো ফাইন্ড দ্য ভ্যালু অফ y, ভ্যালু অফ y when x equal to 0, y equal to 1। find the value of y, ধরো y নয় yn হয়, find the value of yn করো, y কেন, find the value of yn when x equal to 0, y equal to 1। এই দুটো কন্ডিশন দেওয়া আছে, y এর ভ্যালু বের করতে হবে, সে থার্ড পরে আসবো, আগে তো ফার্স্ট আর সেকেন্ড করি, তারপর থার্ডের ব্যাপারে যাব না, বুঝলাম? পারবে? ফার্স্ট পার্টটুকু করে আমাকে দেখাও, ফার্স্ট পার্টটুকু করে আমাকে দেখাও।
যারা পারবে করো, যারা না পারবে আমি করছি। দেখো, লেখো ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে যদি ডিফারেন্সিয়েটিং করে ফেলো তাহলে এটা থাকবে y1 e টু দি পাওয়ার a sin ইনভার্স x। ফার্দার a sin ইনভার্স x এর জন্য হবে a ইন্টু sin ইনভার্স x এর ডেরিভেটিভ কত, 1 মাইনাস x স্কোয়ার। আচ্ছা, এরপরে আমাকে সেকেন্ড পার্ট ডেরিভেটিভ করতে হবে। সেকেন্ড পার্ট ডেরিভেটিভ করতে যাওয়ার আগে এই কাজগুলো একটু করে ফেলো, তাতে আমার মনে হয় অঙ্কটা একটু সুবিধা হবে। কি কাজ? সেটা হচ্ছে এটাকে এদিকে মাল্টিপ্লিকেশন করে দাও, দিয়ে হোল স্কোয়ার করে দাও, মানে এইটার কথা বলছি, তাতে একটু সুবিধা হবে। এটুকু লিখতে পারি, এটা থাকবে তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার অফ y1 স্কোয়ার। এখান থেকে a স্কোয়ার বেরোলো, ই টু দি পাওয়ার a sin ইনভার্স x এর হলো y করা ছিল, তো সেটাকে আমি লিখলাম a স্কোয়ার y স্কোয়ার, লিখতেই পারি, কারণ ই টু দি পাওয়ার a sin ইনভার্স x এর ভ্যালু y ছিল তাই লিখেছি। এবার ডেরিভেটিভটিকে করো, তাহলে রেজাল্টটা করতে সুবিধা হবে। দেখো, এখানে ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, লেখো এগেন ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু x, যদি x এর রেসপেক্ট ডেরিভেটিভ করো এটা পাবে তুমি 1 মাইনাস এক্স স্কোয়ার, বলো হ্যাঁ, আচ্ছা হয়ে গেছে, আচ্ছা 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 ঠিক আছে। দেখো 1 মাইনাস এক্স স্কোয়ার ফিক্স থাকলো, y1 স্কোয়ারের জন্য 2y1 সঙ্গে y1 এর জন্য একটা y2 প্লাস y1 স্কোয়ার ফিক্স থাকলো 1 মাইনাস এক্স স্কোয়ারের জন্য মাইনাস 2x, তার মানে এটা 2x। আচ্ছা, এদিকটা থাকবে a স্কোয়ার ফিক্স থাকবে y স্কোয়ারের জন্য 2y সঙ্গে y এর জন্য y1। এখান থেকে একটা y1 কে ছেঁটে দাও, ছাঁটলে থাকবে 2y1 কে ছেঁটে দাও 1 মাইনাস এক্স স্কোয়ার অফ y2 x of y1 equal to a square of y। এটাই মনে হচ্ছিল ফার্স্ট পার্ট, হ্যাঁ শুধু মাইনাসটা এদিকে আনলে মানে এটা, এটা হচ্ছে ফার্স্ট পার্ট ছিল। ফার্স্ট পার্টটুকু প্রুভ করতে পারলাম। সেকেন্ড পার্টটুকু প্রুভ করার জন্য ওই লিবনিজ থিওরেমটা অ্যাপ্লাই করব। লেখো, এটাকে একটু এক দিয়ে দাও, লেখো দেখো অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম অন ওয়ান, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম, অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম অন ওয়ান, ওয়ানের উপর লিবনিজ থিওরেম আমি অ্যাপ্লাই করছি। অন ওয়ান উই গেট, লিবনিজ থিওরেমে কোনটাকে ফার্স্ট ফাংশন ধরবে আর কোনটাকে সেকেন্ড ফাংশন ধরবে, এটাকে ফার্স্ট ধরো এটাকে সেকেন্ড ধরো। বলো আমাকে তাহলে ফার্স্ট ফাংশনের n টাইমস ডেরিভেটিভ হয়, তার মানে y অফ n প্লাস টু, সঙ্গে আমাদের সেকেন্ড ফাংশনটা ফিক্সড থাকে তাই আমি ফিক্সড রেখেছি, প্লাস ফর্মুলা ছিল nc1, nc1 লিখবো না একবারে লিখে দেবো? nc1 মানে কত ছিল, একবার লিখে দিচ্ছি, মানে n ইন্টু n মাইনাস ওয়ান। তো এই ফাংশনটা একবার ডেরিভেটিভ কমবে, একদিন শিখেছি yn প্লাস ওয়ান, এটার একবার ডেরিভেটিভ কমবে, সঙ্গে এটার একবার ডেরিভেটিভ হবে 1 মাইনাস এক্স স্কোয়ার, ডেরিভেটিভ হচ্ছে মাইনাস 2x, প্লাস পরেরটা কত হবে গো, এটা n ফ্যাক্টরিয়াল মানে n দেবে না n ইন্টু n মাইনাস, আমি একটু ভুল লিখলাম মনে হয়, শুধু n থাকবে না, nc1 n ফ্যাক্টরিয়াল n মাইনাস, এটা খালি n থাকবে, প্লাস পরেরটা থাকবে nc2, nc2 মনে হয় n ইন্টু n মাইনাস ওয়ান বাই টু মনে হয়, দেখে নিও তো, এটা yn এর একবার ডেরিভেটিভ কমবে yn, আর মাইনাস টু এক্স এর একবার ডেরিভেটিভ হবে সেটা মাইনাস টু
পরের গুলো থেকে সব ভ্যালুগুলো 0 পাবে। অতএব এইটুকু পোর্শনের আমি n টাইমস ডেরিভেটিভ করলাম লিবনিজ থিওরেম অনুযায়ী। এখন আমার এই ফাংশনটার লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। এখানে মাইনাস আছে, একটা মাইনাস কিন্তু দেবে। y1 এর জন্য n টাইমস ডেরিভেটিভ করে দাও yn প্লাস 1, x ফিক্সড থাকলো, প্লাস n yn ইন্টু x এর জন্য কত 1, আর কিছু থাকবে না, মাইনাস a স্কোয়ার অফ নিশ্চয়ই yn ইকুয়াল টু 0। দেখো তো এই রেজাল্টটাকে করলে ওদের দেওয়া রেজাল্টের সঙ্গে মিলছে কিনা। yn প্লাস 2 মাইনাস 2nx yn প্লাস 1 মাইনাস n ইন্টু n minus 1 of yn minus x of yn plus 1 minus n of yn minus a square দেখে নিচ্ছি একবার, মাইনাস সবই মাইনাস আসবে, মাইনাস a square of yn equal to 0। যেভাবে অ্যান্সার করতে ছিল yn গুলোকে কমন নাও, yn প্লাস 1 কমন নাও, যা আছে তাই করো। 1 minus x square of yn plus 2, একটা যদি মাইনাস আমি yn plus 1 কমন নেই, মাইনাস x yn plus 1 কমন নিলে এখান থেকে থাকবে তোমার 2n plus 1, 2n plus 1 একটা টার্ম ছিল, হ্যাঁ ছিল। তারপরে হচ্ছে একটা কমন নাও, তোরা কমন নিতে বলছে, মাইনাস yn একটা কমন নিচ্ছি। যদি মাইনাস yn কমন নিই তাহলে এটা থাকবে n স্কোয়ার মাইনাস n প্লাস n প্লাস হচ্ছে নিশ্চয়ই a স্কোয়ার ইকুয়াল টু 0। হ্যাঁ n স্কোয়ার প্লাস a স্কোয়ার। তার মানে 1 মাইনাস এক্স স্কোয়ার অফ yn প্লাস 2 যা আছে এক্স অফ yn প্লাস 1, ওইটাই অ্যান্সার। তো সাজিয়ে লিখে নাও, যা যেরকম ছিল এটাই তো অ্যান্সার। এই হলো সেকেন্ড পার্ট, 3 প্লাস 2 করে থাকে। থার্ড পার্টে একটা এক্সট্রা লেজুর ঢুকিয়েছে, সেটা বলেছে যে যখন x এর ভ্যালু 0 আর y এর ভ্যালু 1 তখন yn এর ভ্যালু কত, এইটুকু জানতে চেয়েছে। তো এটা করার জন্য আমরা x এর ভ্যালু যেহেতু 0 বলেছে, তো x এর ভ্যালু 0 আমরা বসিয়ে দেব। লেখো, লেখো put the value of x equal to 0 into, লেখো put the value of x equal to 0 into 2 তে যদি x equal to 0 বসাও, এটা পাবে yn plus 2 minus a square plus n square of yn equal to 0। এটা নিশ্চয়ই পাবে। দেখো এখন কথা হচ্ছে যে এর একটা সিম্পলেস্ট ফর্ম চাইছি, একটা রেজাল্ট, একটা অ্যাকচুয়ালি রেজাল্টটা প্রুফ করতে দেয়, বাট প্রুফের রেজাল্টটা এখানে দেয়নি, যেটা আসবে সেটাই প্রুফ। তো এইটুকু অঙ্ক করার জন্য ফার্স্ট যেটুকু কাজ হবে তোমার, y n এর ভ্যালু একটা সিম্পলেস্ট ফর্মে চাই, মানে সেই রেকারেন্স রিডাকশনের মতো যেরকম শিখেছিলে সেই রকম একটা অ্যাপ্রোচ এখানে আসবে। মানে এইটুকু বলতে চাইছি আমি, যে আপাতত না এখান থেকে yn টা ক্যালকুলেট করো। yn সমান হিসেব মতো কত দেবে বলো তো, yn টা কত দেবে, এটাকে একটা রেকারেন্সে আনতে হবে। মানে ঠিক যেন yn এর ভ্যালু, দাঁড়াও একটু একটা কাজ করো তো, লেখো, বল। হ্যাঁ বাকি পার্টগুলো যে x এর ভ্যালু 0 বসিয়েছি না,
পুট x ইকুয়াল টু 0, লেখো তো, লেখো রিপ্লেসিং n বাই n মাইনাস টু উই গেট, লেখো রিপ্লেসিং n বাই n মাইনাস টু উই গেট, এটাকে যদি n এর জায়গাতে n মাইনাস টু রিপ্লেস করো কি পাবে বলো তো? এটা yn, n এর জায়গাতে n মাইনাস টু রিপ্লেস করছি, yn মাইনাস a স্কোয়ার প্লাস n মাইনাস টু হোল স্কোয়ার অফ yn মাইনাস টু ইকুয়াল টু নিশ্চয়ই 0। এই তো। তো এখন কথা হচ্ছে যে এরকম হঠাৎ লিখলাম কেন, আর একটু মডিফাই করে লিখি। তার মানে এটা মানে অ্যাকচুয়ালি yn সমান a স্কোয়ার প্লাস n মাইনাস টুর কত হোল স্কোয়ার অফ yn মাইনাস টু, এরকম একটা রিলেশন পেলাম। a স্কোয়ার প্লাস n মাইনাস টুর হোল স্কোয়ার, এরকম হঠাৎ করে কেন লিখলাম, মানে এই রিলেশনটা বা কেন লিখতে পারলাম না? অ্যাকচুয়ালি তুমি যখন yn এর ভ্যালু বের করতে চাইছো, দেখো যদি এই রিলেশনটার হেল্প নিয়ে আমি অঙ্কটুকু করতাম যেটা পেয়েছিলে, তাতে কি অসুবিধা হতো? ওরা yn বের করতে বলেছে, সাপোজ y5, তাহলে y5 বের করতে গেলে কার উপর ডিপেন্ড করতে হচ্ছে দীপাঞ্জন? যদি এই রিলেশনটা আমি কেন হঠাৎ করে রিপ্লেস n বাই n মাইনাস টু করলাম, যদি না করতাম তাহলে এই রিপ্লেশনের উপর এইটার উপরে একটা সিম্পলেস্ট ফর্ম পেতে হতো, বাট সেটা কোনো পেতাম না। কেন? দেখো টা এর বেশি পাওয়ারের উপর ডিপেন্ড করছে, মানে কেউ, হ্যাঁ, কারণ কেউ যদি y7 বের করতে বলে তাহলে y9 এর উপর ডিপেন্ড করতে হচ্ছে। কোনদিন আর ফিক্সড ভ্যালু তুমি পাবে না, কারণ এটাও রিডাকশনের মতো, আমাকে বেসগুলো কমাতে হবে। y100 বের করতে গেলে y102 এর ভ্যালু বের করতে চাইছি না, পারছি না। আমরা যদি রেজাল্টটাকে এইটার উপর যদি n বাই n মাইনাস টু রিপ্লেস করে দিই, তাহলে দেখো একটা এইরকম একটা রিলেশন পেয়ে যাচ্ছ। কেন n বাই n, কেন n এর জায়গাতে n মাইনাস টু রিপ্লেস করলাম? কারণ এই জায়গাতে যদি n এর জায়গায় n মাইনাস টু রিপ্লেস করি তবে এটা কিন্তু yn চলে আসবে, আর এই জায়গাতে দেখো বেসটাও কম চলে আসবে, তাই জন্য করেছি। দেখো yn ইকুয়াল টু a স্কোয়ার প্লাস n মাইনাস টু অফ yn মাইনাস টু। এবার যদি তোমাকে কেউ জিজ্ঞেস করলো, আচ্ছা y4 বের করো তো, y4 বের করতে বলে তো n এর জায়গায় 4 বসাবে, এই n এর জায়গাতে কত বসাবে? 4 বসাবে, তার মানে কত? y2। তোমাকে এরপর y2 কি করে বের করবে সেটা অঙ্ক এলে তুমি বুঝতে পারবে। বা সাপোজ তোমাকে y3 বের করতে বললো, y3 কত হবে? বা y5 বললো, y5 কত হবে? n এর জায়গাতে 5, 5 বসাবে, এটা y3 আসবে। নেক্সট স্টেপে y3 কত হবে? n এর জায়গাতে 3 বসাবে, এখানে y1 আসবে। y1টা কোথা থেকে পেয়ে যাবে? y1টা গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে পেয়ে যাবে। আমার কথাটা কি বুঝতে পারলে? কি বলতে চাইলাম যে কেন আমরা বেসটাকে চেঞ্জ করলাম, কেন n করলাম? কারণ n প্লাস টু থাকলে অঙ্ক করতে পারতে না। তুমি তো আর n প্লাস টুর ভ্যালু বের করছো না, তোমাকে বলেছি yn এর ভ্যালু কত, তার জন্য এইখানে যে বেসটা থাকবে এখানে কম বেস দরকার, রিডাকশনের মতো, না হলে তুমি অঙ্ক এগোতে পারবে না। যতই n এর ভ্যালু চাপাবে তত ডান দিকে ভ্যালু বাড়তে থাকবে, কোনোদিন একটা ফাইনাল ভ্যালু পাওয়া সম্ভব নয়। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে যে এই যে yn এর ভ্যালু কিন্তু দুটো টাইপের আসতে পারে, একটা ইভেন আর একটা অড। একটু ভেবে বলো, যদি এখানে ইভেন থেকে স্টার্ট করো, n যদি ইভেন হয় তাহলে লাস্ট জায়গাতে ইভেন আসবে না অড আসবে? যদি n এর ভ্যালুটা ইভেন হয়ে যায় তাহলে লাস্ট যে ইন্ডেক্সটা আসবে ইভেন আসবে। এবার আর যদি, হ্যাঁ, আর এটা যদি অড দিয়ে স্টার্ট করো তাহলে এই জায়গাতে লাস্ট অড 1 চলে আসবে। আর যদি ইভেন থেকে স্টার্ট করো লাস্ট মানে ভ্যালুগুলো তো আমরা তো রিডাকশন শিখেছি কিরকম করতে হবে, নিশ্চয়ই অ্যাপ্রোচটা বুঝতে পারছো। আমরা যখন যদি আমি ইভেন চাপাই তাহলে এখানে কিন্তু 0 আসবে না, কারণ y0 কিন্তু ইনভ্যালিড ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, জাস্ট ভ্যালিড হচ্ছে y ভ্যালিড, y1 ভ্যালিড, y0 এর কোনো নোটেশন আছে? ডিফারেন্সিয়াল ইকুয়েশনে y0 এর কোনো নোটেশন নেই। আলটিমেট তাহলে হয় এখানে যদি ইভেন নিয়ে স্টার্ট করি তাহলে y2 তে স্টপ হয়ে যাবে, আর অড নিয়ে স্টার্ট করলে y1 এ স্টপ হয়ে যাবে। তো আমরা অঙ্কটা হচ্ছে সেই অ্যাপ্রোচে এগোবো, প্রথম আমরা এনটাকে ইভেন ধরবো তারপরে অড ধরবো, লিখে ফেলো। আচ্ছা যাই হোক, যদি এই পোর্শনগুলো আমাদের কাজে লাগবে, যেহেতু y2 আর y0 কাজে লাগবে, সেটা পরে বের করতে পারো বা আগেও বের করবে, ঠিক পরেই বের করবো। লেখো, লেখো let n equal to বা when n equal to, লেখো when n be even, nটা আমি ইভেন ধরলাম। যদি n ইভেন হয় তাহলে এই পোর্শনটাকে দেখতে কেমন হবে, মানে এটার একটা রিপ্লেস ভ্যালু একটা থাকবে, সেই রিপ্লেস ভ্যালুটুকু কত হবে বলো তো? কিরকম আমি লিখবো, কোন স্ট্রাকচারে লিখবো, সেইটা আমি জানতে চাইছি। মানে অ্যাকচুয়ালি এই জিনিসটা দেখো আমি লিখি yn সমান আছে
এ স্কোয়ার প্লাস এন মাইনাস টুর হোল স্কোয়ার, ইভেন ওর তো সে পরে লাস্ট জায়গাতে স্টপ করব সেটা নিয়ে। এইটা ছিল। এখন ওয়াই এন মাইনাস টুর ভ্যালু কত? আমার মেন রিলেশন ডান দিকে লিখি, মেন কিন্তু এই রিলেশন আছে, সে অড হোক আর ইভেন হোক, এইটাতেই কিন্তু আমি এন এর ভ্যালুগুলো রিপ্লেস, এটা এটা আমার মেন রিলেশন। এখন তোমাকে আমি ভ্যালু বের করছি, ওয়াই এন ইকুয়াল টু এই ফর্মে আছে, দেখো আমি এখানে কিছু লিখিনি, তার মানে এই জায়গাতে যে ভ্যালুটা আসবে সেটা কার ভ্যালু আসবে অনন্যা? অনন্যা কার ভ্যালু আসবে? এইখানে যেটা বসাবো সেটা কার ভ্যালু আসবে? নিশ্চয়ই ওয়াই এন মাইনাস টুর ভ্যালু আসবে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? এখন ওয়াই এন মাইনাস টুর ভ্যালু কোথা থেকে পাবো? মেন যে রিলেশন ছিল সেটা থেকে কিন্তু ওয়াই এন মাইনাস টুর ভ্যালু আমি পাবো। মেন রিলেশন কি ছিল? এইটা ছিল। তাহলে ওয়াই এন মাইনাস টু পেতে গেলে এই জায়গাতেও এন এর জায়গাতে এন মাইনাস টু বসাবো। তাই যদি বসাও তাহলে এটা কত পাবে? এ স্কোয়ার প্লাস এন এর জায়গাতে এন মাইনাস টু, মানে এন মাইনাস ফোর এর কত হোল স্কোয়ার অফ, এখানে কত আসবে? কত আসবে? ওয়াই এন মাইনাস ফোর আসবে, হ্যাঁ কি না? ওয়াই এন মাইনাস ফোর আসবে, হ্যাঁ কি না? এই জায়গাতে এখন ওয়াই এন মাইনাস ফোর এর ভ্যালু কত? মানে আমি আমি লিখবো ওয়াই এন মাইনাস ফোর, বাট এর ভ্যালুটা আমি একবারে বসিয়ে দেবো। এই যে কিন্তু ওয়াই এন মাইনাস ফোর আসবে, কারণ তুমি ওয়াই এন মাইনাস টুর ভ্যালু বসিয়েছো, এটা কিন্তু ওয়াই এন মাইনাস টুর ভ্যালু, ওয়াই এন মাইনাস টুর ভ্যালু এর জায়গাতে এন মাইনাস টু বসাচ্ছি। তাহলে দেখো এ স্কোয়ার প্লাস এন মাইনাস ফোর হোল স্কোয়ার ওয়াই এন মাইনাস ফোর, তাহলে আলটিমেট এখানে যেটা আসবে সেটা কত আসবে? ওয়াই এন মাইনাস ফোর। ওয়াই এন মাইনাস ফোর কত হবে? নিশ্চয়ই এ স্কোয়ার প্লাস এন মাইনাস ফোর, মানে এন মাইনাস কত সিক্স, তার হোল স্কোয়ার। আচ্ছা এরকম করতে করতে ইন্টু 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 করে লাস্ট একটা টার্ম থাকবে, ডট 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 করে দেবো, আর আমি লিখবো না, কত সময় লিখতে থাকবো, সব ইন্টু ইন্টু থাকবে, নট ইন্টু, প্রোডাক্ট, প্রোডাক্ট ফর্মে থাকবে, প্রোডাক্ট। লাস্ট যেটা থাকবে সেই জায়গাটাতে কত হবে আমাকে বলো। ওয়াই টু তো আসবে, নিশ্চয়ই ওয়াই টু আসবে, সে ওয়াই টু না হয় এলো, বাট ওয়াই টুর আগে একটা কোএফিসিয়েন্ট থাকবে, সেই কোএফিসিয়েন্টটুকু আমাকে কত বলো। ভেবে বলো। এ স্কোয়ার তো, এ স্কোয়ার, হ্যাঁ, এ স্কোয়ার প্লাস টু স্কোয়ার হবে, এ স্কোয়ার তো সবসময় ফিক্স থাকবে। টু স্কোয়ারটা কোন কনসেপ্টে বলছো? যখন এখানে ওয়াই এন মাইনাস টু থাকতো, ভেবে দেখো, ওয়াই এন মাইনাস টু থাকলে এই জায়গাতে এন মাইনাস টুর হোল স্কোয়ার থাকতো, হ্যাঁ কি না? ঠিক এই জায়গাতে ওয়াই এন মাইনাস ফোর ছিল, কিন্তু তার ভ্যালুটা আমি বসিয়েছিলাম, ওয়াই এন মাইনাস ফোর থাকলে এখানে কি এন মাইনাস ফোর এর হোল স্কোয়ার থাকে, তাহলে ওয়াই টু থাক, হ্যাঁ, ওয়াই, তাই না, তার টু হোল স্কোয়ার, এই সিমিলারিটি পাচ্ছি। এন মাইনাস টু, ওয়াই এন মাইনাস টু, এখানে ওয়াই এন মাইনাস টু থাকলে এখানে এন মাইনাস টু হোল স্কোয়ার রাখে, এখানে কিন্তু ওয়াই এন মাইনাস ফোর ছিল, তার জন্য এন মাইনাস ফোর হোল স্কোয়ার ছিল, তাহলে ওয়াই টু হলে এটা কত থাকবে? স্কোয়ার প্লাস টু স্কোয়ার। আচ্ছা কেউ তার আগের টার্মটা বলতে পারবে? স্কোয়ার প্লাস, গুড, ফোর স্কোয়ার, কারণ দেখো, কারণ দুই 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 করে এদিকে বাড়ছে কিন্তু, ব্যাস নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আলটিমেট আমার একটা ওয়াই টুর ভ্যালু দরকার, ওয়াই টুর ভ্যালুটা করে নাও না, তাহলে একবার রেজাল্টটা পেয়ে যাবে। লেখো ওয়াই টু, ওয়াই টুর জন্য আমাকে কিন্তু ডিফারেন্সিয়াল ইকুয়েশনের দিকে তাকাতে হবে। দেখো ওয়াই আছে এটা, ওয়াই টুর ভ্যালু কোথা থেকে পাবে বলো তো? এটা থেকে দুবার ডেরিভেটিভ করে দাও। দেখো নাও, ওয়াই ইকুয়াল টু ছিল ই টু দি পাওয়ার এ সাইন ইনভার্স এক্স, তো এখান থেকে ডি ওয়াই ওয়াই ওয়ান, ওয়াই ওয়ান সমান এ ই টু দি পাওয়ার হিসেব মতো কত বলো? এ সাইন ইনভার্স এক্স সঙ্গে কত, একটু আগে তো করলাম ওয়াই টুটা মনে হয়, আচ্ছা হোক, ওয়ান বাই রুট ওভার অফ কত, ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, ওয়াই ওয়ানটাও একটু করে নিই, ওয়াই ওয়ানটাও লাগবে, ধরেছি যখন ওয়াই ওয়ানটা করে নিই, তারপরে ওয়াই টুতে চলে আসবো। লেখো when x equal to 0, হ্যাঁ, when x equal to 0, y1 equal to কত হবে বলো তো? কারণ আমাদের কন্ডিশন দেওয়া ছিল x equal to 0 আর y equal to 1 এর জন্য, y এর এখন কোনো নামগন্ধ নেই, অতএব
ওয়াই ওয়ানটা করি, তারপর ওয়াই টুটা করবো। এক্স ইকুয়াল টু যখন জিরো, ওয়াই ওয়ান কত হবে? এটার জায়গাতে এটা খালি এ আসবে নিশ্চয়ই। আচ্ছা, এবার একটু ওয়াই টুতে চলে আসছি। ওয়াই টুর জন্য কত কিভাবে কি করবে বলো তো? দুবার ডেরিভেটিভ করবে, তাই করো। আচ্ছা, এই রিলেশনটা আমি মুছলাম। লেখো নাও ওয়াই টু ইকুয়াল টু, তার আগে আমার মনে হয় এটাকে ওয়াই দিয়ে রিপ্লেস করে দাও, সুবিধে হবে। কেন ওয়াই টুটা যে ওই যে রিলেশন যেটা ছিল সেখান থেকে কি পেতে না? সেখান থেকে তো পেয়ে যেতে গো। কোথা থেকে বলো তো? হ্যাঁ, ওই যে একটা ছিল না, ওয়ান ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অফ ওয়াই টু, এইখান থেকে পেয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইখান থেকে পেয়ে যাবে, আর করার দরকার নেই। লেখো, লেখো উই হ্যাভ, লেখো গিভেন কি ছিল বা এইরকম ছিল। লেখো হেয়ার একটা রিলেশন পেয়েছিলে, হেয়ার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার অফ ওয়াই টু মাইনাস এক্স ওয়াই ওয়ান মাইনাস এ স্কোয়ার ওয়াই ইকুয়াল টু জিরো, এরকম রিলেশন আমি পেয়েছিলাম। তো ওইখান থেকে কিন্তু আমি ওয়াই টু ভ্যালুটা পেয়ে যাবো। লেখো হ্যাঁ, when x equal to 0 y equal to 1, তাহলে y2 কত পেয়ে যাবে? a স্কোয়ার না, a স্কোয়ার, এটা পেয়ে যাবে। ব্যাস, লেখো সো ফ্রম, এটাকে একটু নাম্বার দিয়ে দাও তো, কত নাম্বার এটা? এটা কত নাম্বার বলো? 2 না 1 না কত? 3। লেখো সো ফ্রম 3 yn equal to a স্কোয়ার প্লাস n minus 2 হোল স্কোয়ার ইন্টু a স্কোয়ার প্লাস n minus 4 এর হোল স্কোয়ার ওই যে ইন্টু ডট 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 দিয়ে এটা a স্কোয়ার প্লাস 4 স্কোয়ার a স্কোয়ার প্লাস 2 স্কোয়ার ইন্টু a স্কোয়ার। অডের জন্য নিজে করো, আমি পেনের কালিটা বুঝছি। অডের জন্য সেরকমই দেখতে লাগবে, শুধু লাস্ট দু একটা টার্ম একটু এদিক ওদিক করবে। লেখো when n be odd, এই টার্মগুলো কোনো চেঞ্জ হবে না। when odd, দেখো এগুলো সব একই থাকবে, অড হোক আর ইভেন হোক, রিপ্লেস তো একই করবে। ইন্টু লাস্ট কত আসবে? y1 আসবে। y1 থাকলে এটা a স্কোয়ার প্লাস কত 1 স্কোয়ার থাকবে, a স্কোয়ার প্লাস কত 3 স্কোয়ার থাকবে। এটা একবার করে দাও। y1 a পেয়েছিলে, a না স্কোয়ার, a পেয়েছিলে। এই হচ্ছে অঙ্ক। আবার তো অঙ্কের কনসেপ্টগুলো বুঝতে পারলে কিছু হোমওয়ার্ক নাও। লেখো, লেখো if y equal to
লেখো if y equal to sin inverse x, homework now, y equal to sin inverse x by root over of 1 minus x square, লেখো then show that 1 minus x square of y2 minus 3x of y1 minus y equal to 0, এটা একটা 2 1 minus x square of yn plus 2 minus 2n plus 3 of x yn plus 1 minus n plus 1 এর whole square of yn equal to 0। আচ্ছা 1 2 লেখো if y equal to cos of 10 cos inverse x, একটা পরীক্ষাতে দেবে কিন্তু, লেখো so that 1 minus x square of y12 y2 equal to, দাঁড়াও রেজাল্ট একটু দেখে নি, ভুলভাল দিয়েছে মনে হয় কিছু। আচ্ছা এটা অন্যরকম অ্যাপ্রোচ দিয়েছে, ঠিকই আছে, এটা y12 দিয়েছে, কবার ডেরিভেটিভ করতে হবে সেটা তুমি বুঝবে। 21 of x নাকি y11 এইটা দিয়েছে। এটা হচ্ছে একটা ফার্স্ট পার্ট ছিল, সেই ফার্স্ট পার্টটা আমি আর লিখিনি, সেকেন্ড পার্টটা করার জন্য না ফার্স্ট পার্টটা করতে হবে। কবার ডেরিভেটিভ করবে বলো তো, কবার ডেরিভেটিভ করবে বলো তো, বলো বলো। এটা y12 মানে yটাকে 12 বার ডেরিভেটিভ, y11 মানে yটাকে 11 বার ডেরিভেটিভ। বলো কি বলছো বলো। অ্যাকচুয়ালি হচ্ছে আমি বলি এটার না একটা ফার্স্ট পার্ট ছিল, ফার্স্ট পার্টটা হচ্ছে এইটা করে দিই, না এটাকে 2 দিয়ে দাও। ফার্স্ট পার্টটা হচ্ছে এটা যে 1 মাইনাস x স্কোয়ার অফ y2 ইকুয়াল টু x y1 মাইনাস 100y, এটা হচ্ছে ফার্স্ট পার্ট, আর এটা সেকেন্ড পার্ট। আর n দিয়ে বলেনি, 12 দিয়ে বলেছে, মানে 10 বার ডেরিভেটিভ করবে, মানে n এর ভ্যালু 10 বসাবে। আচ্ছা এটা করবে 1 2 3 এ লেখো। হুম এটা 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 100y 100y। আচ্ছা পরে লেখো 1 2 3 3 এ লেখো if y equal to cos of m sin inverse x, লেখো then show that 1 minus x square of y2 minus x of y1 plus m square y equal to 0। 1 2 এ লেখো 1 minus x square yn plus 2 minus 2n plus 1 of x yn plus 1 plus m square minus n square of y equal to কত 0। এটা পারবে একই রকম, ফার্স্ট পার্ট করতে পারলে সেকেন্ড পার্ট কারোর আটকাবে না। আচ্ছা এটা লেখো 4 y equal to, সাইন দিয়ে করিয়েছি একটা, কস দিয়েও আছে একটা, y equal to e to the power cos inverse x, দেন ফার্স্ট পার্টটা হচ্ছে এটা, ফার্স্ট পার্টটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার অফ
y2 মাইনাস এক্স অফ y1 মাইনাস y ইকুয়াল টু 0। এটা সেকেন্ড পার্টটা উপরে লিখছি। সেকেন্ড পার্টটা হচ্ছে 1 মাইনাস এক্স স্কোয়ার অফ yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 অফ x yn প্লাস 1 মাইনাস n স্কোয়ার প্লাস 1 অফ yn ইকুয়াল টু 0। 5 লেখো x ইকুয়াল টু দেওয়া আছে সাইন থিটা, y ইকুয়াল টু দেওয়া আছে সাইন পি থিটা। লেখো দেন সো দ্যাট 1 নম্বরে আছে এটা 1 মাইনাস এক্স স্কোয়ার অফ y2 মাইনাস এক্স অফ y1 প্লাস পি স্কোয়ার y ইকুয়াল টু 0। 2 1 মাইনাস এক্স স্কোয়ার অফ yn প্লাস 2 মাইনাস 2n প্লাস 1 অফ x of yn প্লাস 1 প্লাস p স্কোয়ার n স্কোয়ার অফ yn ইকুয়াল টু 0। আর নেবে? ঠিক আছে, আর যা আছে আমি পাঠাবো, ছাড়ো। এরকম দিতে গেলে সময় লাগবে, এগুলো করো, একটা পেজ আমি পাঠিয়ে দেবো। আচ্ছা, এই টাইপের অঙ্কগুলো আমি দেখে দিলাম, আশা করি পারবে। একটু অন্য টাইপের একটা অঙ্ক দেখাই, যদিও পরীক্ষাতে আসে না, কোনোবার পাইনি, তাও দেখো। লেখো if pn equal to বলছি, দাঁড়া, অঙ্কটা এটা দেওয়া আছে, এটা অঙ্কটাকে একটু চেঞ্জ করে দিচ্ছি। d to the power n of y then y। আচ্ছা, অঙ্কটা এটা আছে, if y equal to x to the power n minus 1 into log x, লেখো then prove that yn নাকি n minus 1 এর ফ্যাক্টোরিয়াল বাই নাকি x। y দেওয়া আছে এটা, তাহলে yn নাকি এটা হবে, মানে n টাইমস ডেরিভেটিভ করে নাকি এটা পাওয়া যাবে। দেখা যাক, লেখো উই নো yn সমান, যা শিখেছো নোটেশন কিন্তু আমরা তাই শিখেছি, d to the power n of y, এটুকু কিন্তু আমরা জানি। তো d to the power n of y, y মানে x to the power n minus 1 into log x, মানে এই ফাংশনটাকে n টাইমস ডেরিভেটিভ করা হয়েছে। তাহলে yn সমান, এটাকে একটু এরকম লিখেছি, d to the power n minus 1 of d of x to the power n minus 1 of log x লিখতেই পারি। যখন আমরা করতাম d2y by dx2, এইটা নোটেশন ছিল কিন্তু d2y, এটা নোটেশন কিন্তু এটা। তো এইগুলো অঙ্কগুলো করার সময় আমরা এভাবে করতাম, ও d by dx of d by dx of y, তাই তো দীপাঞ্জন?
এই নোটেশন তো আমরা ইউজ করতাম, হ্যাঁ কি না? তাহলে ডি স্কোয়ারটাকে আমরা ডি অফ ডি ওয়াই লিখতে পারি, সেরকম আমরা ডি টু দি পাওয়ার এনটাকে লিখেছি ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান অফ ডি অফ এটা, মানে এগুলো অপারেটরে ব্রেক করা যায়। ডি কিউকে আমরা লিখতে পারি কত, ডি স্কোয়ার অফ ডি, মানে একবার ডেরিভেটিভ করবে, যা রেজাল্ট আসবে তাকে কি আবার ডবল বার ডেরিভেটিভ করবে, তাই কনসেপ্ট সেরকম কি ডি টু দি পাওয়ার এন এটাকে মানে হচ্ছে এই ফাংশনটাকে একবার ডেরিভেটিভ করবে, যা আউটপুট আসবে তাকে আবার ইন মাইনাস ওয়ান টাইমস ডেরিভেটিভ করবে। তো সেই হিসাবে এইটার রেজাল্ট কিন্তু বের করতে পারবে। এটা এটাকে ইউভি ফর্ম করে ফেলো। এটাকে ইউভি ফর্ম করলে কোনটাকে কি ধরবে, কাকে আগে ধরবে না পরে ধরবে, কি করা যাবে বলো তো? এটাকে কিভাবে করবে? কোন ফাংশনটাকে আগে ধরবে? আগে ধর, আগে ধরে না, আগে পিছু করার কিছু নেই, এটা আমি লিবনিজ করব না। লিবনিজ করতে গেলে আগে পিছু ধরতে হতো। এখানে যেহেতু নর্মাল ডেরিভেটিভ আছে ডি, তার মানে জাস্ট ইউভি ফর্মে প্রয়োগ করে দাও, তাই না? এক্স টু দি পাওয়ার লগ এক্স এর জন্য কত, 1/x প্লাস log x অফ x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান এর ডেরিভেটিভ কত, n মাইনাস ওয়ান অফ x টু দি পাওয়ার কত, নিশ্চয়ই n মাইনাস টু। তো আপাতত এটা আছে d টু দি পাওয়ার n মাইনাস ওয়ান x টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ান অফ x টু দি পাওয়ার n মাইনাস টু। আপাতত এই পর্যন্ত আমি লিখতে পারি। এরপরে কি করবে দেখো, এরপর এটাকে সেপারেটলি একটু ব্রেক করে নাও। সেপারেটলি ব্রেক করে নাও মানে আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল ডেরিভেটিভ করে দাও, মানে এইটুকু বলছি। এটুকুকে লিখতেই পারি d টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অফ x টু দি পাওয়ার n মাইনাস টু প্লাস n মাইনাস ওয়ানটা কনস্ট্যান্ট টার্ম, বাইরে বের করলাম, d টু দি পাওয়ার n মাইনাস ওয়ান অফ x টু দি পাওয়ার n মাইনাস টু অফ log x, নিশ্চয়ই লিখতে পারি। এবার বলো এইটার ডেরিভেটিভের রেজাল্ট কত, এটা ডেরিভেটিভের রেজাল্ট কত কে বলবে আমাকে? n মাইনাস ওয়ান বড় না n মাইনাস টু বড়? আচ্ছা, আমাদের যে ফর্মুলা ছিল সেটা হচ্ছে এটা ছিল d টু দি পাওয়ার n অফ x টু দি পাওয়ার n, এইটার ফ্যাক্টোরিয়াল ভ্যালু ছিল কত, n ফ্যাক্টোরিয়াল কিন্তু একটা ভ্যালু ছিল, বাট এখানে সেরকম কি কিছু কনসেপ্ট আসবে? তাই না, হবে না, বলো কি হতে পারে? এটার কনসেপ্টটা এরকম, যদি এখানে ডি স্কোয়ার থাকে তো এখানে কত থাকবে, n মাইনাস ওয়ান, আর এদিকে কত থাকবে তার থেকে এক কম, শুধু x থাকবে। তাহলে বলো ভ্যালু কত দেবে, উদাহরণ অনুযায়ী কি দেখাচ্ছে, ভ্যালু কি দেবে? d টু দি পাওয়ার n অফ x টু দি পাওয়ার n, যদি এই পাওয়ারটার থেকে এটা যদি পাওয়ারটা ছোট হয়ে যায় তাহলে ডেরিভেটিভ ভ্যালু অলওয়েজ কি দেবে, ডি স্কোয়ারের এক্স স্কোয়ারে, এটা এই এক্স ফাংশনটাকে দুবার ডেরিভেটিভ করলে ভ্যালু কত দেয় বলো না? ভ্যালু জিরো, তাই না? এই তো উদাহরণ দেখলে। সাপোজ ডি টু দি পাওয়ার ফোর, এটা যদি ফোর হয়ে যায় তাহলে এই এক্স এর মাথাতে কত পাওয়ার আসবে, কত পাওয়ার আসবে, তার থেকে এক কম, নিশ্চয়ই এক্স কিউ পাওয়ার আসবে। তাহলে এক্স কিউটাকে চারবার ডেরিভেটিভ করলে ভ্যালু কত দেবে, জিরোই দেবে, তাই না? তার মানে এইটুকু ভ্যালু জিরো চলে এলো। তাহলে খালি আমার পড়ে থাকছে এইটা, অফ log x। এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই পোর্শনটাকে আবার কি করে আমি ব্রেক করব? এটা করার জন্য আবার সেই একই রকম একটু কনসেপ্ট নাও। কনসেপ্ট না মানে বইতে একবারে
বলো বলো। হ্যাঁ, এটার ডেরিভেটিভ এই এটা জিরো, কারণ হচ্ছে এই ডিগ্রিটা কম আছে আর এটা বেশি আছে, যেটা তোমাকে উদাহরণ দিয়ে আমি বোঝালাম। এখন ফার্দার আমি এইটার করব। এটার জন্য সেই আগের জিনিসের রিপিটেশন তোমাকে করতে হবে। বলো বলো। এ- এইটা না? আচ্ছা, যাই হোক, আবার দেখো n-1 থাকলো, এটাকে আমি কি করব, d টু দি পাওয়ার একটা সিমিলারিটি আনবো, d টু দি পাওয়ার n-2 অফ d অফ কত লিখতে পারবো এটা বলো, x টু দি পাওয়ার n-2 অফ, নিশ্চয়ই log x, এটুকু লিখতে পারি। এই যে কম রাখলাম এটা, n-1 অফ d টু দি পাওয়ার n-2, এই রেজাল্ট কত দেবে বলো, আগের মতো x টু দি পাওয়ার n-2 ইন্টু log x এর জন্য 1/x প্লাস log x ফিক্স থাকলো, আর হচ্ছে এটা থাকবে n-2 অফ x টু দি পাওয়ার নিশ্চয়ই n-3। তাই যদি হয় n-1 অফ d টু দি পাওয়ার n-2, এটা দেবে x টু দি পাওয়ার n-3 প্লাস n-2 অফ log x n-3 log x। তো সেই একই জিনিসের রিপিটেশন আসবে, এরপরে সিমিলারিটি করে ইন্টু ডট ডট টেনে দেবো, n-1 অফ d টু দি পাওয়ার n-2 অফ x টু দি পাওয়ার n-3, এটা থাকলো, প্লাস n-1 ইন্টু n-2 ইন্টু d টু দি পাওয়ার n-3 ইন্টু এটা থাকবে x টু দি পাওয়ার n-3, নিচে লিখছি টার্মটা, n-1 n-2 d to the power n-2 of x to the power n-3 log x। এবার আমাকে বলো, একই রকম কনসেপ্ট আসছে, এই ভ্যালুটা কত, এটা কত, ডিগ্রি বেশি আছে ডিগ্রি কম আছে, জিরো, তার মানে হিসেব মতো n-1 ইন্টু জিরো প্লাস আছে n-1 অফ n-2 d to the power n-2। এবার এইটা থেকে একটা সিমিলারিটি তোমাকে বলতে হবে, log x চলতে থাকবে, লাস্টের পার্টটা কি হবে সেইটা তুমি আমাকে বলবে। দেখো এরকম করতে করতে তাহলে আমি লিখছি n-1 n-2 হিসেব মতো, তার পরের টার্মটা যদি দাও n মাইনাস কত 3, এরকম করে চলতে থাকবে ডট 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 ডট, লাস্ট কি আসবে, লাস্ট কি আসতে পারে, যখন এখানে 1 করব তখন এটা নিশ্চয়ই d দেবে, হ্যাঁ কি না, যখন এখানে আমি এরকম কমতে 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 ও তো d এর পাওয়ারে চলে আসবে, দেখো কমছে প্রথম, তাই তো প্রথম ছিল d টু দি পাওয়ার n, ছিল n-1 n-2, এরকম করতে 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 চলতে থাকবে, একটা সময় d আসবে নিশ্চয়ই। এখন প্রশ্ন হচ্ছে log x চিরকাল ফিক্সড আছে, d যখন আসবে তখন এই পাওয়ারটা কত হবে, শুধু এইটুকু বলতে পারলে হবে। গুড, x টু দি পাওয়ার 0, কারণ এখানে যদি n-2 থাকে তার থেকে এক কম থাকে, এখানে দেখো n-2 থাকলে তার থেকে এক কম মিলে x টু দি পাওয়ার n-3, তাহলে এখানে যদি d এর পাওয়ার 1 নিই তাহলে এটা থাকবে কত x টু দি পাওয়ার 0, আর log x চিরকাল log x ই থাকবে। আচ্ছা আরো বলি, এরকম কমতে 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 কিন্তু এক সময় 1 এ চলে আসবে, এটা এই যে n-2 থাকলে d টু দি পাওয়ার n-, তাহলে আগের কোএফিসিয়েন্ট নিশ্চয়ই 1 হবে। বলো এইটুকু জিনিস বুঝতে পারলে কিনা, দেবদূত বুঝতে পারলে, না বোঝা গেল, কারণ d এর পাওয়ার গুলো তো পরপর কমছে,
এন ছিল, তারপর এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 করে সার্টেন টাইম পর ডি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, মানে খালি ডি ডেরিভেটিভ হবে। তার আগে নিশ্চয়ই পাওয়ারটা কত আসবে? নিশ্চয়ই ওয়ান আসবে, কারণ এখানে ওয়ান থাকলে এখানে ওয়ান হয়। আর এই জায়গায় এক্স এর পাওয়ার কত হবে? এখানে যা থাকে তার থেকে এক কম চিরকাল থাকে। দেখো এন মাইনাস টু থাকলে এন মাইনাস থ্রি থাকবে, লগ এক্স সব স্টেপে দেখো লগ এক্সটা ফিক্সড আছে। তার মানে এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 ওয়ান ইন্টু লগ এক্স এর ডেরিভেটিভ কত চলে আসবে? ওয়ান বাই এক্স। ডি মানে কিন্তু ডেরিভেটিভ, ডি মানে ডি বাই এক্স, এটুকু যেন মাথায় থাকে, নোটেশন লিখে দিয়েছিলাম। এন মাইনাস ওয়ান, এন মাইনাস টু, এন মাইনাস থ্রি, ডট 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 ওয়ান, এটা মানে কত ফ্যাক্টোরিয়াল? নিশ্চয়ই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। এই এই হচ্ছে অঙ্ক। লেখো, এই অঙ্কটা বাড়িতে করবেন, দেখি পারো কিনা। লেখো, if y equal to দেওয়া আছে x to the power n of log x, এখানে অঙ্কটা একটু অন্যভাবে চেঞ্জ করে দিচ্ছি। লেখো, লেখো given that pn equal to d to the power n of x to the power n log x, লেখো then prove that, লেখো then prove that pn equal to n into p n minus 1 প্লাস, ধরো n equal to n into p n minus 1 প্লাস, এটা থাকবে মনে হয় n minus 1 এর ফ্যাক্টোরিয়াল, দেখে নিচ্ছি দাঁড়া। n minus 1 এর ফ্যাক্টোরিয়াল, ট্রাই করো কি আছে দেখো। ফার্স্ট কোনটা? আচ্ছা বলে দিচ্ছি, এইটা হচ্ছে যেই কোশ্চেন, না বলে দিচ্ছি, কোনো কোনো সময় এই প্যাটার্নটা দেয়, given that pn equal to d to the power n minus 1 x to the power n log x, then show that pn equal to pn equal to n p n minus 1 plus n minus 1 এর ফ্যাক্টোরিয়াল, এইটা কোনো কোনো সময় দেয়। অল্টারনেটিভলি একই কোশ্চেন এভাবেও লেখা যায়, কি if yn equal to x to the power n of log x, prove that yn equal to n factorial, ট্রাই করো তো, yn equal to n factorial of 1 plus half plus 1/3 log x, then yn equal to n factorial into 1 plus half plus 1/3 dot 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 1 by n plus log x, এটা এইটা প্রথম করিও না হয়, তারপরে ওটাতে যে। আচ্ছা এরপরে লেখো, হ্যাঁ দুটো একই অঙ্ক, দুটো একই অঙ্ক, একটা pn এর রিপ্রেজেন্টেশনে দেওয়া আছে আর একটা pn এর রিপ্রেজেন্টেশনে দেওয়া নেই। আচ্ছা এই প্রসঙ্গে একটুকু বলে রাখি, একটা ফর্মুলা কাজে লাগবে, সেই ফর্মুলাটা আমি একটু বলে দিচ্ছি, নাহলে তোমরা করতে পারবে না। ফর্মুলাটা থাকবে, log x এর একটা সিরিজ থাকে,
লগ এক্স এর একটা ফর্মুলা থাকে, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই না করলেও হবে। ঠিক আছে, করো না, দেখো না কি আছে, নাহলে আমি তো আছি। প্রথম হচ্ছে ওইটা দিয়েই করবে, লাস্ট পার্টটা আগে করবে। আচ্ছা, এইরকম একটা অঙ্ক আছে, এটাও দেখো। লেখো ইফ ওয়াই ইকুয়াল টু, এটা না হয় করে দিচ্ছি। লেখো ইফ ওয়াই ইকুয়াল টু লগ এক্স বাই এক্স, লেখো ইফ ওয়াই ইকুয়াল টু লগ এক্স বাই এক্স, লেখো প্রুভ দ্যাট yn equal to -1 whole to the power n into n factorial by x to the power n plus 1 ব্র্যাকেটের মধ্যে log x -1 minus half minus 1/3 dot 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 minus নাকি 1 by n. If y equal to log x by x, then yn equal to -1 whole to the power n into n factorial by x to the power n plus 1 into log x -1 minus half minus 1/3 dot 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 minus 1 by n. এটা দেখো কিভাবে শুরু করছি। লেখো লেখো let u equal to 1 by x আর v equal to log x করে নাও। let u equal to 1 by x আর v equal to log x। তো এটার উপরে আমি একটু লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করব। লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করলে কি হবে দেখো। লেখো অ্যাপ্লাইং লিবনিজ থিওরেম অন 1, লেখো অ্যাপ্লাই লিবনিজ থিওরেম অন 1 এর উপর যদি লিবনিজ থিওরেম অ্যাপ্লাই করো, তার মানে এইটা কিন্তু হিসেব মতো yn মানে কিন্তু uv এর n, তাই কিন্তু দাঁড়াচ্ছে। তো যদি তাই হয় একটু বলো ফর্মুলা কি থাকে। u তো ধরে ফেলেছো 1 বাই x, v তো ধরেছো log x। লিবনিজ থিওরেম মানে কি, এটাকে n টাইমস ডেরিভেটিভ করা, একটা প্রোডাক্টওয়ালা ফাংশনকে। তো ফর্মুলা অনুযায়ী বলে un ফিক্স, ইউটাকে n টাইমস ডেরিভেটিভ আর ভিটা ফিক্সড। পরের যে টার্মগুলো থাকে সেগুলো আমি একটু লিখবো, বাট তুমি লিখলে লেখো না হয়। nc1 un-1 আমরা কি লিখি, কত লিখি গো, v1 এটা লিখি, প্লাস nc2 un-2 কত লিখি আমরা, v2। আচ্ছা, প্লাস ডট 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 লাস্ট যে টার্মটা ছিল সেই লাস্ট টার্মটা কত বলো তো আমাকে। ncn কত ছিল, uvn, এটাই কিন্তু আমার ফর্মুলা ছিল। তো সেই ফর্মুলাটাকে আমি একটু কম্প্যাক্ট করব মানে এটা yn ইকুয়াল টু, তাহলে এইটাকে আমি একটু রেখে দিচ্ছি, প্লাস বাকি যে টার্মগুলো আছে না, এই টার্মগুলো একটা সামেশনের মধ্যে লিখছি, নাও লিখতে পারো তুমি। সামেশনের মধ্যে লিখলে একটা কম্প্যাক্ট ভ্যালু তুমি পাবে, সিমিলারিটি ভ্যালু পাবে। আচ্ছা, এটাকে কত লিখতে পারবো, নিশ্চয়ই এনসিআর ইউ কত লেখা যাবে বলো, ইউ এন মাইনাস আর দেখতে পাচ্ছি, এন মাইনাস আর অফ ভি আর মনে হয়, আর ইকুয়াল টু কত টু কত বলো দেখি। এই যে যেটা গোল্লা পাকিয়েছি এই সমস্ত টার্মগুলো একটা সামেশন ফর্মে লেখা যাবে, আর ইকুয়াল টু এন মাইনাস, না 1 থেকে n অবধি, দেখো তাই হচ্ছে কিনা। যদি আর ইকুয়াল টু 1 নাও তাহলে nc1 un-1 v1, এটা যদি n ইকুয়াল টু 2 নাও nc2 un-2 v2, যদি আর ইকুয়াল টু n নিয়ে নাও
আর ইকুয়াল যদি n নিয়ে নাও n c n u n মাইনাস n একটা আসছে। এখন প্রশ্ন আসছে তাহলে এখানে u অফ 0 মানে কিন্তু আমার ডিফাইন কত হচ্ছে বলো তো, u, এটা কিন্তু চলে আসছে, সেটা আমি লিখে দেবো পাশে। আর এদিকে আর ইকুয়াল টু যখন n তখন কিন্তু vn, সবই মিলে যাচ্ছে, শুধু একটা জায়গাতে একটু লিখে দেবো, লেখো যে ভ্যালু আমি তখন বসিয়ে দেবো। যা সামেশন টুকেছ তাতে কিন্তু তুমি লিখতে বাধ্য u0টা ডিফাইন হচ্ছে কিন্তু ইউতে, হ্যাঁ কি না? কারণ লাস্ট স্টেপে গিয়ে যখন আর ইকুয়াল টু n বসাচ্ছ, ncn মিলে গেছে ncn, u n মাইনাস n মাইনাস n মানে u0টাকে কত ডিফাইন করা হয়েছে u, আর vn তো vn, সব কটা পেয়েছো। এখন আমরা আস্তে আস্তে করে কি ভ্যালুগুলো বের করব সেটা দেখো। দেখো নাও un ইকুয়াল টু, আমি দেখতে পাচ্ছি একটা un এর ভ্যালু লাগবে, মানে আমি না এই সমস্ত ভ্যালুগুলোর ভ্যালু একটা কম্প্যাক্ট ফর্মে লিখবো বলে এই কাণ্ডগুলো করছি। লেখো un ইকুয়াল টু, u কত ধরা ছিল, 1/x ধরা ছিল, এই 1/x এর n টাইমস ডেরিভেটিভ করলে কি রেজাল্ট আসে বলো তো? কোনো ফর্মুলা ছিল? x টু দি পাওয়ার n এর x টু দি পাওয়ার এটা কোনো ফর্মুলা ছিল কি? মানে আমার ইউ ধরা ছিল, হ্যাঁ পজিটিভ হতে হবে, ইউ এন কত হবে, কি ফর্মুলা শিখেছিলে? আমাকে কোনো ফর্মুলা কি আছে? একটা তো দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ আসবে, সে আসবে, আমি বলছি যে কোনো জেনারেল ফর্মুলা কি ছিল? কোনো জেনারেল ফর্মুলা ছিল? বলো। হ্যাঁ 1/x প্লাস এ আকারে ছিল, তো সেটাতে সেটা করলে তো রেজাল্টটা চলে আসবে, সেটা দিয়েই করো। এরকম একটা ফর্ম শিখেছিলে না? কি ছিল? -1 হোল টু দি পাওয়ার n ইন্টু কত ছিল বলো, n ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস 0 হোল টু দি পাওয়ার কত, n প্লাস 1, এটাই তো মনে হয় ফর্মুলা ছিল। এটা পেলে un, v নিয়ে আমার সমস্যা নেই, ncr নিয়েও সমস্যা নেই, শুধু un মাইনাস আর আর vr এর একটা জেনারেল ফর্ম চাই। মানে un মাইনাস আর un মাইনাস আর না, সেটা n মাইনাস n আর r দিয়ে ডিপেন্ড করবে, vr সেটা দেখবে r এর একটা ফ্যাক্টর আসবে, r এর একটা টার্ম আসবে, তো সেইটা হলে আমরা ভ্যালুগুলো এক এক করে বসিয়ে দিতে পারবো। দেখো করছি, অ্যাকচুয়ালি un মাইনাস আর কত হবে বলো আমাকে, নিজে বলতে পারবে। ইউ সমান এটা ছিল, ইউ এন যদি এটা হতো তাহলে ইউ এন মাইনাস আর কত হবে বলো আমাকে কেউ একজন। গুড, ইউ এন এটা, তাহলে ইউ এন মাইনাস আর কত, -1 হোল টু দি পাওয়ার নিশ্চয়ই কত, এন মাইনাস আর ইন্টু এন মাইনাস আর এর কত ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এন মাইনাস আর প্লাস 1, এন মাইনাস আর প্লাস 1, তাই তো? হ্যাঁ, এইটা হলে বেনিফিট কি হচ্ছে জানো তো, এই যে এক একটা জায়গাতে এসেছিল না ইউ এন মাইনাস 1, ইউ এন মাইনাস 2, ইউ এন মাইনাস 3, এই সমস্ত যে টার্মগুলো এসেছিল এইখানে বসালে আর এর জায়গাতে যদি 1 2 3 বলে বসিয়ে দাও এক একটা করে ভ্যালু পেয়ে যাবে, সেটাই জন্য করা। আচ্ছা এবার ভি আর এর ব্যাপারে আসি, ভিটা কত করা ছিল, লগ এক্স, দেখো ভি ইকুয়াল টু লগ এক্স করা ছিল, তাহলে ভি আর কত হবে বলো আমার, কি ফর্মুলা ছিল? লগ এক্স এর মনে হয় একটা ফর্মুলা ছিল, হ্যাঁ লগ অফ,
প্লাস এর একটা ফর্মুলা, লগ অফ এক্স প্লাস, হ্যাঁ ভি আর, তো আমি আর দিয়ে করব। বলো, হ্যাঁ বলো বলো। এন থাকলে তো এন বার ডেরিভেটিভ, যদি আর থাকে আর বার ডেরিভেটিভ, তাই না? এখান তো এন আর তো ভেরিয়েবল জিনিস, এন 10 20 30 যা খুঁজে হোক। আচ্ছা, ভি আর এর ফর্মুলা ছিল মনে হয় -1 হোল টু দি পাওয়ার আর মাইনাস ওয়ান এর ফ্যাক্ট, দেখো কত থাকবে গো, এক্স টু দি পাওয়ার আর না, এক্স প্লাস এর হোল টু দি পাওয়ার এন হতো, এ তো 0। এবার দেখো, এবার আমি ওয়াই এনে চলে যাচ্ছি, সব কটা ভ্যালু বের করে নিয়েছি। লেখো, সো ওয়াই এন ইকুয়াল টু, সো ওয়াই এন ইকুয়াল টু, সো ওয়াই এন ইকুয়াল টু, এটা কিন্তু ছিল, এটা ইমপ্লাইজ ইউএন, ভ্যালুগুলো বসাচ্ছি, -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1, ভি, ভি মানে লগ এক্স ছিল, লগ এক্স লিখে রেখেছি, প্লাস বড় একটা সাম আসবে, এই সামেশনের মধ্যে এন সি আর ছিল, এন সি আর, ইউ এন মাইনাস আর এর ভ্যালু ছিল, সেটা বসাও, ইউ এন মাইনাস আর এর ভ্যালু কোনটা ছিল গো, এইটা না, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n মাইনাস আর প্লাস 1, এটা আর হচ্ছে ভি আর এর ভ্যালু, এই যে ভি আর এর ভ্যালু করা ছিল, আমি এখানে লিখছি ভি আর এর ভ্যালুটা, -1 হোল টু দি পাওয়ার আর মাইনাস 1, আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার আর, বাই এক্স টু দি পাওয়ার আর। আচ্ছা, এখানে শুরু হবে আর ইকুয়াল টু কত, 1 টু n, এই হচ্ছে ব্যাপার, জাস্ট ভ্যালুগুলো বসিয়েছি, আর কিন্তু আমি কিছুই করিনি। কোনটা? দেখো কেন হবে, দেখো লগের ফর্মুলা কি ছিল, দেখো লগ এক্স এর ফর্মুলা ছিল হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ছিল, দীপাঞ্জন। আচ্ছা, যাই হোক, এবার আমাকে না এই সাম ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে, সেই সাম ভ্যালু ক্যালকুলেট করার আগে যতটুকু সিম্পলিফিকেশন করা যায় করো, মানে ওয়াই এন ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু লগ এক্স, এটা যা আছে থাকবে, শুধু এই জায়গাটাটুকুতে এটাকে একটু সিম্পলিফিকেশন করা যাবে, মানে এইটা এটা মিলে কত থাকছে দেখো, এন সি আর থাকলো, -1 হোল টু দি পাওয়ার আর আর কেটে গিয়ে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 থাকলো, আর এটা থাকবে আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, আর মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস আর এর ফ্যাক্টোরিয়াল, নিচেটুকু একটু ক্যালকুলেট হবে, এটা দেবে x টু দি পাওয়ার n মাইনাস n প্লাস 1, x টু দি পাওয়ার n প্লাস 1, আর এদিকটা হচ্ছে r ইকুয়াল টু 1 টু n। এবার এইটার একটা সিম্পলেস্ট ফর্ম আমার দরকার, এইটুকু পারবে। এরপর দেখো কি করছি, কিছু ফ্যাক্টোরিয়াল এনসিআরটাকে ভেঙে দাও, ভেঙে দিলে মনে হয় আরো কিছু টার্ম কেটে যাবে,
এনসিআরটাকে আমি ভাঙছি, মানে এনসিআর যে ফর্মুলা ছিল সেটাই শুধু লিখছি। yn সমান -1 হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 অফ log x প্লাস r ইকুয়াল টু 1 টু n, জাস্ট এটাকে ভাঙছি, n ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1, এটা আছে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, এটা আছে তোমার r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল, আর এটা আছে n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল। আপাতত দৃষ্টিতে দেখতে পাচ্ছি যে এইটুকু টার্ম কাটবে, n মাইনাস r এর ফ্যাক্টোরিয়াল, n মাইনাস কত r এর ফ্যাক্টোরিয়াল, আর ওদিকে যেটা আছে rটাকে একটু ব্যালেন্স করা যাবে, rটাকে এখানে ব্যালেন্স করে দাও না, এটাকে r ইন্টু r মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল করে দিচ্ছি, r ইন্টু r মাইনাস 1 এর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ, তাহলে yn পাচ্ছ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু log x প্লাস সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n, কি পড়ে আছে -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই r ইন্টু x টু দি পাওয়ার n প্লাস 1, আর কিছু পড়ে থাকছে দেখো তো, -1 হোল টু দি পাওয়ার n মাইনাস 1 n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু হচ্ছে r। কি করছি দেখো আলটিমেট, আচ্ছা এইটাকে না -1 হোল টু দি পাওয়ার n ইন্টু -1 না লিখে এইটা কি লেখা যায়, দেখো yn ইকুয়াল টু -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1, log x থাকলো log x প্লাস সামেশন অফ r ইকুয়াল টু 1 টু n, এটাকে কি এই জিনিসটা লেখা যায় -1 হোল টু দি পাওয়ার n বাই -1 লেখা যায়, লেখা যায় হ্যাঁ কি না বলো, এই -1 হোল টু দি পাওয়ার লিখতে পারি, গুড। তাহলে n ফ্যাক্টোরিয়াল আর এদিকে যেটা আছে x টু দি পাওয়ার n প্লাস 1, কোনো স্টেপ জাম্প করছি না, পরে পরীক্ষাতে স্টেপ জাম্প করবে তুমি। তাহলে yn সমান -1 হোল টু দি পাওয়ার n বাই n ফ্যাক্টোরিয়াল x টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু log x প্লাস সামেশন অফ -1 হোল টু দি পাওয়ার n ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1, এইটাকে হচ্ছে 1 বাই r আকারে লিখলাম, r ইকুয়াল টু 1 টু n। দেখো রেজাল্টটা যেরকম করেছিল আমি সেই মতো কিন্তু এগোচ্ছি, চলে এসছে রেজাল্ট। একটু ভেবে বলো আমাকে এই পোর্শনটা, এই সামেশনটা কার উপর ভ্যারি করছে, সামেশনটা কার উপর ভ্যারি করছে, হ্যাঁ সামেশনটা কার উপর ভ্যারি করছে, নিশ্চয়ই আর এর উপর ভ্যারি করছে, হ্যাঁ কি না, সামেশনটা কার উপর ভ্যারি করছে বলো, আর এর উপর ভ্যারি করছে, কারণ আর ভ্যারি হলে এই জিনিসগুলো চেঞ্জ হবে, মানে আর কে যদি চেঞ্জ করো তাহলে এইটাই চেঞ্জ হবে, এটা কি চেঞ্জ হবে, এই যেটা আমি সার্কেলের মধ্যে রেখেছি আর এর ভ্যালুগুলো যদি বাড়িয়ে দাও তাহলে কি এই যে যেটা আমি সার্কেল করে রেখেছি সেই ভ্যালুটা কি কোনো চেঞ্জনেস আসবে দীপাঞ্জন, এটা কি চেঞ্জনেস আসবে, আর এর ভ্যালু 1 2 3 4 বসালে এটা কিন্তু চিরকাল ফিক্স থাকবে, তার মানে এটা কনস্ট্যান্ট টার্ম যেটা আর এর উপর ডিপেন্ড করছে না, তার জন্য এটাকে সামেশনের বাইরে বের করে দেওয়া যায়, -1 হোল টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই x টু দি পাওয়ার n প্লাস 1 ইন্টু log x প্লাস -1 হোল টু দি পাওয়ার n
ইন্টু এন ফ্যাক্টোরিয়াল বাই এক্স টু দি পাওয়ার কত, এন প্লাস ওয়ান। বাকি এটা আছে সামেশন অফ মাইনাস একটা এদিকে চালিয়ে দাও না, থাক। এরকম একটা ব্যাপার আসবে। হ্যাঁ স্যার বলুন, বলুন। আমি তো কালকে ল্যাপটপটা আমার কাল অন হয়নি একদম, আর আমি তো কোশ্চেনও করতে পারিনি। তো আজকে একবার সেই 20 বার 30 বার অন করলে হয় একবার, এই জন্য কাল আর দেখতে পারিনি। কিনবো কিনবো বললেও আহ, কেনা হয়নি। কলকাতা যাব আমি, এবার সারিয়ে নেবো আর কি। তা মানে আর ট্রাই করলে হবে, ওই ধরো আধা ঘন্টা যদি ট্রাই করি একবার হয়তো খুলে যাবে ও, এরকম একটা ব্যাপার। সেই জন্য আমি সেদিন রিস্ক না নিয়ে দুটো কোশ্চেন আমি করে মেলে রেখে দিয়েছিলাম যেদিন। তো যাই হোক, সেটা আমি আর ওটা আর দেখিনি। তো এই ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ সেটা আমি গ্রুপে দেখলাম। হ্যাঁ 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 হ্যাঁ। নাম্বারগুলো আমি তো চোখ বুলালাম, আহামরি কিছু তো পাইনি। নাম্বার যারা পেয়েছে আহামরি তো কিছু নাম্বার পাইনি। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাই। হুম 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 হুম। হ্যাঁ 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 হ্যাঁ। সেটাই সেটাই। হ্যাঁ। তার স্যারেরা কি করতে যাবে শুধু শুধু? হ্যাঁ ছিলাম তো। এই সব জিনিসগুলো মানে কে পেছন থেকে এইসব বলছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি। আর কলেজে যেন দুটো পার্টি হয়ে গেছে, ওই ম্যাম আর এদিকে প্রিন্সিপাল রীতিমতো মানে ওপেন জায়গায় এইসব কেউ বলে? উম, না। আমি আমি একটা জিনিস মানে আপনি তো এইটাই বললেন না তখন, যে প্রিন্সিপালের, আসলে প্রিন্সিপালের সঙ্গে আপনার তো সম্পর্ক ভালো আছে এই জন্য বলতেও পারলেন না, যে আমাদের কি কোনো অফিসিয়ালি কোনো কলেজ যাওয়ার ইনফরমেশন দেওয়া হয়েছিল? হ্যাঁ। তো আমরা না গিয়ে, হ্যাঁ, ওপেন ফর্মের নামগুলো কে দিয়েছে? এই যে আপনার আর ওদিকে হচ্ছে বিপ্রদাস, এই নামগুলো কে, কে নামগুলো হচ্ছে ওই শোভন দেবের পাশে না, না যায়নি। তাই। আচ্ছা। হুম। না, এটা পার্টিকুলার উনার পাশে নামটা, আমি আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, উনার পাশে নামটা গেল কি করে? প্রিন্সিপাল। ও। হ্যাঁ 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 হ্যাঁ। কি? হ্যাঁ, সেটাই হচ্ছে যে বরং তো গিয়ে তো ক্ষতি আরো। কে একজন বললো না, কোন স্যার একজন বললো যে আমরা যদি যেতাম ক্লাস নিতাম কি করে। হ্যাঁ। তাই না, এগুলো কি? তাহলে মানে এই সেমিস্টারে রীতিমতো আপনি ক্লাস নিয়েছেন বেশি, এটা তো আমরা দেখছি। এমজি স্যার তো ফাঁকি ফাঁকি দিয়ে চলে গেছে।
এমজি স্যার। হ্যাঁ, মানসিকতা থাকে। খাওয়া নেই, দাওয়া নেই, খাতাগুলো অ্যারেঞ্জ করছি 3টে পর্যন্ত, এইসব জিনিসগুলো বাকি ডিপার্টমেন্টে তো দেখলাম ফিজিক্স খাতা খুঁজে পাচ্ছে 15 দিন পর। হুম, 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 হুম। না, সেটার থেকে বড় কথা আমি আমি হ্যাঁ, না সেটা আমার আমার অফিসিয়ালি যদি নোটিশ করতো যে তোমাকে এই মাসে 2টো দিন তোমাকে কলেজ ভিজিট করতে হবে, কিছু সাইন স্বাক্ষরের ব্যাপার। হ্যাঁ, সেটা আমি যেরকম 2000 হোক 5000 হোক, এটা যদি সবাইকেই বলতো এরকম, যে টিচারই হোক সে বাধ্য যেতে ছিল, যে না আমাকে বলেছে আমি যাব। কিন্তু সে, তাহলে হ্যাঁ, সেটাই, সেটাই আমি বললাম যে আমার